শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উপক্রমণিকা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ আরামবাগ হইতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12-13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকা আচার্যের কোষ্ঠী, এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়। 3রা কার্তিক 1286, ইংরাজির 1879। উহাতে জন্মদিন লেখা আছে 1756 শক 10ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756, 10, 9, 59, 12। ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালের গণনা 1754, 10, 9, 0, 12। এই মতে 1754 শক 10ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ সব মিলে 1239 সাল 20 ফেব্রুয়ারি 1833। লগ্নে রবি চন্দ্র বুধের যোগ, কুম্ভ রাশি। বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায়ের প্রভু হইবেন। নারায়ণ জ্যোতির্ভূষণের নতুন কোষ্ঠী মঠে প্রস্তুত। এই গণনা অনুসারে 1242 সালে 16ই ফাল্গুন বুধবার 1836। 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টা ফাল্গুন শুক্লা দ্বিতীয়া ত্রিগ্রহের যোগ, নক্ষত্র সব মিলে কেবল অম্বিকা আচার্যের লিখিত 10ই ফাল্গুন হয় না। 1757, 10, 5, 59, 28, 21। ঠাকুর মানব শরীরে 51-52 বৎসরকাল ছিলেন। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাহাদের দেরে নামক গ্রামে বাস ছিল। কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। এই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজ ফুল তুলিয়া আনিয়া নিত্য পুজো করিতেন। পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগাত। নিজে গান গাহিতে পারতেন। অতিশয় যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন। বাল্যকালবধি সদানন্দ, পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এই রূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন। তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্যশূন্য হয়েন। লোকেরা বলিল মূর্ছা। ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাহার বয়স 17-18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। সেই সূত্রে ঝামাপুকুরে মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন। রানী রাসমণি কলকাতা হইতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি স্থাপন করিলেন। 1262 সাল 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন। ইংরাজির 31 মে 1855 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজাকার্যে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স 21-22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। তাহার 2 পুত্র, শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী। কয়েকদিন পুজো করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আরেক রকম হইল। সর্বদা বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। আত্মীয়েরা এই সময় তাহার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী সারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1859 সাল। ঠাকুরের বয়স 22-23, শ্রীমার 6 বৎসর। বিবাহের পর দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তাহার একেবারে অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পুজো করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পুজো করিতে বসেন, পুজো শেষ হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন, পুজো আর করিতে পারিলেন না। উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পুজোর বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের ওপর মথুরবাবু এই পূজার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুর আর পূজাও করিলেন না, সংসারও করিলেন না। বিবাহ নামমাত্র হইল। নিশিদিন মা কখন জড়বৎ
কাষ্ঠপুত্তলিকার ন্যায় কখনো উন্মাদবধ বিচরণ করেন, কখনো বালকের ন্যায় কামিনী কাঞ্চন সত্ত্ব বিষয়ীদের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছুই ভালোবাসেন না, সর্বদাই মা মা। কালীবাড়িতে সদাব্রত ছিল, এখনো আছে। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরী 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে, সম্ভবত 1866 খ্রিস্টাব্দে।